নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। পালন পরোটা কিংবা পালন রুটি যেটাই বলতে পারেন। এখানে আমি পালন শাক নিয়েছি, আর পালন শাকটাকে আমি হালকা করে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ করলে পালন শাকের রঙটাই পাল্টে যাবে। এখানে কিন্তু আমি পালং শাক সিদ্ধ করেছি, জল দিইনি। পালং শাকটা সিদ্ধ করে একটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। অন্যদিকে আমি 2 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জল, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা আমি অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে একটা মোটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সাদা তেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এই রকম ঘনত্বে থাকবে ব্যাটারটা আমাদের করে নিতে হবে। অন্যদিকে যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। কারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা, পালং শাকটা আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম সবুজ কালার। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সাদা তেল অল্প করে, দিয়ে দেবো ময়দা, দিয়ে আমি পালং শাকের রসের সাথে ভালোভাবে গুলে নেব। যদি আমার আরেকটু ময়দা প্রয়োজন হয় দিতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। ঠিক এই রকম ঘনত্বে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি একটা জলের বোতল নিয়েছি। এই জলের বোতল প্রত্যেক বন্ধুর বাড়ি রয়েছে। আর জলের ছিপিটা আমি একটা ছোট্ট করে ফুটো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম করে নিয়েছি। এবার ব্যাটারটা আমি ওই বোতলের মধ্যে ঢেলে নেব। নিয়ে বোতলের মুখের আমি ছিপিটা আটকে দেবো। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর পালং শাকের ব্যাটারটা আমি সুন্দরভাবে একটা গোল শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করেছি। এর মধ্যে আমি যে আর একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম শুধু ময়দা দিয়ে, সেই ব্যাটারটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকটা গোল করে নেব। রুটিটা সিদ্ধ হয়ে গেলে আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি তেল বেশি ব্যবহার করিনি। আপনারা যদি তেল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরোটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা, আর যেটুকু বেশি ছিল আর একটা ডিজাইন করে আমি পরোটা করছি, দেখে নিন। অল্প ছিল তো তাই আমি এখানে ফোঁটা ফোঁটা দিয়ে একটা নতুন ডিজাইন আর একটা তৈরি করে নিলাম। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আর এক রকম ডিজাইন হলো। বন্ধুরা, যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের যদি এই রকমভাবে সুন্দর করে পরোটা তৈরি করে দেয়া যায় সবজি দিয়ে। এখানে আমি পালং শাক করেছি, আপনারা চাইলে বিট কিংবা গাজর দিয়ে করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন।